আসসালামু আলাইকুম। বিভিন্ন সেক্টরে অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 2026-27 অর্থ বছরের উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার বাড়ছে। জানব তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। হতদরিদ্র, প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠী, অসুস্থ রোগী, মা ও শিশু এবং জেলে এমন বিভিন্ন শ্রেণী মানুষের জন্য সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা ও সহায়তার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই সঙ্গে এসব কর্মসূচিতে নতুন করে প্রায় 9 লাখ মানুষ যুক্ত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এ সভাটি হয়েছে। সভায় কমিটির কার্যপরিধিভুক্ত মোট 15টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও কার্যক্রমের 2026-27 অর্থ বছরের উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার চূড়ান্ত করা হয়েছে। বয়স্ক ভাতা উপকারভোগী বাড়ছে 1 লাখ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বয়স্ক ভাতা কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা 1 লাখ বাড়িয়ে 62 লাখ করা হয়েছে। এর মধ্যে 59,95,000 বয়স্ক ব্যক্তি মাসিক বর্তমানে 650 টাকার স্থলে 700 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে 90-এর ঊর্ধ্ব 2,05,000 ব্যক্তিকে মাসিক 1,000 টাকা ভাতা পাবেন। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা মোট 29 লাখ বিধবা ও স্বামী নিগৃহীতাদের মাসিক ভাতাও 50 টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে 28,75,000 জন মাসিক 700 টাকা হারে এবং 90-এর ঊর্ধ্ব 25,000 জন মাসিক 1,000 টাকা ভাতা করে পাবেন। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে উপকারভোগী বাড়িয়ে 36 লাখ করা হয়েছে, যা চলতি অর্থ বছরে ছিল 34,50,000। এর মধ্যে 35,71,900 জন মাসিক 900 টাকা, 18,100 জন মাসিক 1,000 টাকা ভাতা পাবেন। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির হার 50 টাকা করে বাড়িয়ে প্রাথমিকে 950 টাকা, মাধ্যমিকে 1,000 টাকা, উচ্চ মাধ্যমিকে 1,100 টাকা এবং উচ্চশিক্ষায় 1,350 টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠী ও শিক্ষার্থীরা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে উপকারভোগী 7,000 বাড়িয়ে 2,28,389 জন করা হয়েছে, আর মাসিক ভাতা বেড়ে 700 টাকা হয়েছে। এছাড়া অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা 3,198 জন বাড়িয়ে 45,338 জন করা হয়েছে। বৃত্তির হার নির্ধারণ করা হয়েছে প্রাথমিকে 700 টাকা, মাধ্যমিকে 800 টাকা, উচ্চ মাধ্যমিকে 1,000 টাকা এবং উচ্চশিক্ষায় 1,200 টাকা। এছাড়া 5,490 জন অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগী 1,24,000 বাড়িয়ে 28,95,200 করা হয়েছে। এ কর্মসূচিতে একজন মা মাসিক 850 টাকা ভাতা পান। গুরুতর রোগীদের চিকিৎসা সহায়তা ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে এককালীন চিকিৎসা সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। আবার উপকারভোগী 5,000 বাড়িয়ে 65,000 করার সিদ্ধান্ত হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী পরিবার 5 লাখ বাড়িয়ে 60 লাখ করা হয়েছে। প্রতি পরিবার প্রতি কেজি 15 টাকা দরে মাসে 30 কেজি করে 6 মাস খাদ্য সহায়তা পাবেন। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা উপদেষ্টা পরিষদের সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা 5,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানী ভাতা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়। জেলে কল্যাণ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিজিএফ কার্যক্রমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। 2026-27 অর্থ বছরে 2,73,514 জন জেলেকে নতুন করে যুক্ত করে মোট 15 লাখ জেলেকে
বিজিএফ কর্মসূচির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। ভাতা সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটির সাথেই থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।